আসসালামু আলাইকুম, শুভ সকাল। মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। সকালবেলা একটু রাস্তায় বেরোইলাম। দেখেন কত পানি হয়ে গেছে গা। ওই যে আমার পিছনে মা কইতেছে যে আজকে একটা মুরগ ধরে তারপরে এটা তেলে গেদারে রেন্দা দে। মানে আমাকে গ্রামে পোলারে গেদা কয়, বিদেশ থেকে আইসে তুই তেলে গেদারে রেন্দা দে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ধরো গা। আবার এই মুহূর্তে খবর পেলাম যে আব্বা বলে ভালোই আজকে মাছ ধরছে। অনেক দাদাই কইলো হ্যাঁ কি আর কি করে কইলো না কি করে কইলো, যদি মাছ পাই তাও আপনাকে দেখামো। আর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবো। এখন সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম। এই যে দেখেন মানুষের বাড়ির সেখানে কিরকম করে গোসল করবার নইছে পানির মধ্যে, আর আঙ্গ বাড়ির হাতুড়ি কাঠারে না। কত সুন্দর সুন্দর আশা হয়েছে। এনে কাতি মাসে খাইতে ভালো লাগবে খুবই। আশ্বিন মাসে আইসে হপাই তেলে যাই বেড়তে। সারাদিন কি করি আজকে দেখতেই থাকুন আপনারা। পিছনে আমার কুমড়া গাছ, দেখি কয়টা কুমড়া পাকছে আমি আহিনে। আর এই যে পানি আইসে তো নামান যায় না দে। কুমড়া গাছের এনে আইলাম, দুইটা কুমড়া পাকছে, জাংলা দেখা যায় ভেঙ্গাই গেছে গা। ও আরো কুমড়া আসাল মাই তারিখে মেলা কুমড়া বিলাইছে, মানুষের দিছে। এই কুমড়াটা বড় আর এটা ছোট, ফুলাইবার নইছে। জাংলাটা যে ভেঙ্গে গেছে গা, তো পানির মধ্যে তখন ভালোভাবে জাংলাও দেওয়ান গেছে না। বাইবার নইছে মাছ মাইরা দেখি কি কি মাছ আনছে দেখি। ওই যে আব্বাইতেছে মাছ নিয়ে, দেখি কি মাছ আনছে আপনাকেও দেখামো। পাইছে নি মাছ? দাদা তো তাহলে হাসা কথাই কইছে। এই যে এতটি মাছ ধরে নিয়ে এলো সড়ক জাল দিয়ে বের করে দেখি দেখাই আপনাকেও। এই যে কত সুন্দর মাছ ধরে নিয়েছে। শোলটা বেশি ভালো লাগতেছে না, ফল কেটে নিয়েছিলাম তা খাইবো না, তো খেয়ে দিই গে নিয়ে। আমাকে কোন মুরগটা জবা করবো না আপনাকে দেখাই গে। এই যে এটা বেন্দা থইছে, এটা মুরগ। সকালবেলা খালি আমার ঘরতে ভর্তা ভাতি বানাইছে। কি কি ভর্তা? ভর্তা, ডিমের ভর্তা, আলু ভর্তা, ডিমের ভর্তা, চান্দা মাছের ভর্তা। এখন আইলাম একটু দাও হাটা, আমি যাবো যাবো যে ভাইয়ের ঘরে টাইলস কেনার জন্য আইলাম। আমি, মা, আব্বা, ভাই, ভাবি সবাই আইছি বাড়ির। খালার নেয়া খালি বেরতে রয়েছে টাইলসের দোকানে। গাইছিলাম পরে ও যে টাইলসটা পছন্দ হলো তা অর্ডার নাই কে না রে বাবু। বানাইলাম একটু ফার্নিচারের দোকানে। কাঠের আলমারিটা এই যেটা, হ্যাঁ 2 পার্ট, 42,000। একটা বিছানার চাদরের দোকানে, এটা পছন্দ করছে ভাই। এখন এলাম একটু কাঁচা বাজারে। মাছ তো শেষ হয়ে গেছে গা, বেলা 2টার বেশি বাজে। 9টার সময় যে আরো কাজ করলো এনে গেলে রান্ধিতেছে শুটকি। এখন আইলাম মুরগি কিনবার নিগে মুরগির দোকানে। মুরগি কিনে এখন আমরা এলাম একটু মশলার দোকানে মশলাপাতি কিনবার নিগে। কিশমিশ দিন, হ্যাঁ জাপুর কাজটা শেষ করে এখন এই যে হয়েছি গিয়া।
শিখে আগাকির বোন শিখে সীমার বিয়ে হয়েছে টাঙ্গাইল আবার ফোন করছিল আমি মোটরসাইকেল আমি করাই দেবো আমি তোর বাসা আসবি জায়গা শামিন ভাই হারবাঙ্গার ভাইয়াজকে এই যে দুইটা বিছানার চাদর আনছে এত সুন্দর বিছানার চাদর দুইটা বেতে মেলাটি মুরগি আনছে এই যে দেখেন এখন নেহা বানিয়ে নিবেন নিছে নেহা এত সুন্দর করে মুরগি বানিয়ে হারে রানে থানে অসম্ভব সুন্দর করে মুরগি বানায় আমার খুব পছন্দ আর মুরগি বানানি দে নেহা মুরগি কাইটা দিয়ে একবার পরিষ্কার করে দিল আর এই যে খালা হন রানবো মুরগির মাংস তো আমার খুবই পছন্দ এখন মুরগির মাংসটা রান্দা নিমু কড়াই দিয়ে দিছি চুলাই কড়াই দিয়ে দিলাম তেল কড়াইয়ে দিয়ে দিমু গরম মশলা পেঁয়াজ কাঁচামরিচ ছেঁচা রাখা রসুন সবকিছু ভালোভাবে ভেজে নিই পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আদা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ মশলাটারে খুব ভালোভাবে এখন কষিয়ে নিব মশলাটার কালারটা খুব সুন্দর হয়েছে রে খালা দিয়ে দিলাম মাংস মাংস কষাইতে থাইকো আমাকে গ্রামে ইয়ে আইছে ওই কি জানি সেল দেয় বলে আকরি বানায় হেনার মেশিন আছে মা বড় লোক গেছে হেনে এই সাদাই এখন আমি হেনে যাবেন নইছি মেলা মানুষ দেখাই যাইতেছে আকরি বাঙ্গাইতেছে একবারে বস্তা নিয়েছে হোক জনে ছালা ছালা নিয়ে একবারে মানুষের তো অভাবই নেই এই যে আমাগো বাড়ির মুরগির মাংস রান্না শেষ এত সুন্দর একটা কালার হয়েছে দুবে উঠতেছে খাইতে খুব মজা লাগবো গো আকরি বাঙ্গাইলাম বাঙ্গানের পরে এখন হইতাছে গা ওই বেড়া ওই মানে বস্তার ভিতর থেকে কি জান দিল পরে আমি কইলাম এর নাম কি দিলেন পরকা মিষ্টি ওর জন্য তখন লেখা দেখলাম যে সেকারিন পরে ওইটা আবার হইলো বেরতে মা এনে খাইছি এমনই অবস্থা হয়েছে মা একবারে মানে মরার দশা হয়ে গেছে গা মানে বমি আইতাছে তার এত খারাপ লাগতেছে তাহলে ভালো করে লবণ দেয় বাঙ্গাইকো কিন্তু ওই মিষ্টি মিষ্টি রাঙানি ওগুলো আকরির মধ্যে আপনি দিছিস চালের মধ্যে
সাকারিন দিছে তাহলে মা এখনকার যুগের মানুষের কথা কি কমু সব কিছুতে 2 নাম্বার। আমাকে আব্বা মাঝে মাঝে কয় যে এই খাওয়ার মধ্যে এখন যদি ফলের মধ্যে কিছু খাবার চাই তাহলে খালি বিছা কলাটাই এই মানে কোনো মেডিসিন ছাড়া মানে মানুষের গাছ থেকে কাটে এইটাই সব কিছুর মধ্যে মেডিসিন। আঁকড়ি ভাঙ্গা বেড়েছে চাল দেমনি ভাঙ্গাইলেই তো হেরার মধ্যে আবার সাকারিন দেন লাগবো কে মানে কি কমু এত বেমজা। মা খেহারে না পরে হেং আবার ফালে দিবেন নিয়ে গেছিল পরে আমাকে বাড়ির এক পাশে এক দাদি কইতেছে কয় আমি নিমু আমি পরে কিছু না ভালো না খেহারবা না কয় দেখি খেহারি নিহি পরে মা তারে কথা দিয়ে দিল আমি খালি ফালে দাও না। হ্যাঁ আপনারাও যদি যারা ভিডিও দেখতেছেন তারাও দেখনা ভাঙ্গা পারছেন তাহলে ওই সাকারিন ওটা দেখে নিয়ে। হায় রে হায় কি অবস্থা কি মন যে মানে খাওয়ার পরে এত খারাপ লাগে অসম্ভব। আজকাল ভিডিও বাড়াবো না মেলা কথা কইলাম আপনারা সবাই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা বেকে সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ।